তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দেশের উত্তরাঞ্চলে ৫ জেলা জুড়ে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে ২ দিনের অবস্থান কর্মসূচি চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে রংপুর বিভাগের ৫ জেলার ১৫ লাখ মানুষ জমায়েত হয়েছে। লালমনিরহাটের তিস্তার ৪৭ কিলোমিটার কালীগঞ্জ পয়েন্টে ৪০,০০০ মানুষ কাঁথা কম্বল নিয়ে পানিশূন্য নদীর বালুচরে রাত পার করেছেন তারা। আবার মঙ্গলবার দুপুর থেকে দূরদূরান্ত থেকে নদীর চরে আসতে শুরু করেন লোকজন। সকাল থেকে চলে আলোচনা, নাটক ও লোকযোগান। পরে দুপুরে তিস্তা নদীর হাঁটুপানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পরে গোসল করে শুরু হয় ভুরিভোজ। অবশ্যই পানির ন্যায্য দিতে হবে। এখানে যদি কাউকে চাপ ক্রিয়েট করতে হয় তাহলে চাপ ক্রিয়েট করা হবে। আমরা চাই এই সরকারের মাধ্যমেই তিস্তা বাস্তবায়ন করা হবে। নিজেরা চাল ডাল সংগ্রহ করে রান্না করে দুপুর ও রাতের খাবার শেষ করেন প্রায় ৩০ থেকে ৪০,০০০ মানুষ। তিস্তা পাড়ে রাত্রিযাপনের প্যান্ডেল, সমাবেশ ও বিনোদনের জন্য মঞ্চ তৈরি, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন সহ করা হয়েছে সব ধরনের ব্যবস্থা। এখন যে সরকার, অন্তর্বর্তী সরকার আছে, ওনার কাছে আমাদের একটা আবেদন, উনি যেন এই তিস্তা বাধ্যকরণ করে। তিস্তায় ৪৮ ঘন্টা অবস্থান করতে আসারা জানান, নদী ভাঙনে সব আবাদি জমি বিলীন হয়ে গেছে। কয়েকবার বাড়িও সরাতে হয়েছে। মহাপরিকল্পনা হলে সব জমিতে আবাদ হবে। আগে অনেকবার মহাপরিকল্পনা হওয়ার কথা বললেও বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। এই যে মনে করেন বাড়ি করতেছে, এপাকে ভাঙতেছে, এপাশে মনে করেন ৪ জায়গায় এপাকে ভাঙতেছে। এই যে এইভাবে যে কতবার যে বাড়ি ভাঙতেছে আমাদের, তাহলে আমরা একটা কি করে দেবে আবার সরকারের কাছে? আমরা এইটাই চাইতেছি, সরকার এটা আমাকে নদী নিমন্ত্রণ করে দেবে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির কালীগঞ্জ উপজেলার অন্যতম সমন্বয়কারী ও জেলা বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন বাবুল জানান, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের নয়। এটি রংপুর বিভাগবাসীর আন্দোলন। তিস্তার করাল গ্রাস থেকে মুক্তি চায় এই অঞ্চলের মানুষ। এর আগে সোমবার বিকেলে লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজীব বিশ্বাস, কালবেলা।